বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম 11 থেকে 15 শিখব। 11 নম্বর নিয়মটা দেখো, লেখা আছে নো সুনার হ্যাড ডট ডট দেন। এই ডট ডটের মাঝখানে অন্যান্য বাক্যের অংশ থাকবে বা অন্যান্য শব্দ থাকবে, অথবা স্কেয়ার্সলি হ্যাড ডট ডট হোয়েন, অথবা হার্ডলি হ্যাড ডট ডট বিফোর দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে প্রথম ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং দ্বিতীয় ভার্বটি পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এই নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কেয়ার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যে দুইটা ভার্ব থাকবে। আর আগে বলেছি যে রাইট ফর্ম অফ ভার্বের বেলায় ভার্বটার মধ্যেই বন্ধনী দেওয়া থাকে। এখানে খেয়াল রাখবে, তাহলে যদি এই কথাগুলো থাকে তাহলে এই প্রথম ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর দ্বিতীয় ভার্বটা হবে পাস্ট ফর্ম। ভার্বের ফর্ম তিনটা আমরা জানি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো প্রত্যেকটাতেই প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। দেখো, নো সুনার হ্যাড, এই যে ডট ডট দেন, এখানে এই ডট ডটের মাঝখানে বাক্য আছে। এরকম যদি থাকে তাহলে প্রথম ভার্বটা করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর দ্বিতীয় ভার্বটা করতে হবে পাস্ট ফর্ম। তাহলে এটার সির পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখি, সি, স, সিন। তাহলে এটা কি হবে? সিন, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটা যাবে পাস্ট ফর্ম। তাহলে রান, র্যান, রান। তাহলে এটা যাবে পাস্ট ফর্ম। তাহলে বাক্যটা কি দাঁড়ায়? নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ দেন হি র্যান অ্যাওয়ে। দেখো, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর আছে এখানে, তাহলে এই বাক্যটা যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর এটা যাবে পাস্ট ফর্ম। তাহলে হার্ডলি হ্যাড দ্য রেইন বি গিন, এটার তিনটা ফর্ম লেখো: বি গিন, বিগ্যান, আরেকটা হলো বি গান, GUN, বিগান। তাহলে এটা যাবে 3 নাম্বার ফর্ম। তাহলে হার্ডলি হ্যাড দ্য রেইন বি গান বিফোর উই রিচ, এর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিচড। তাহলে পাস্ট ফর্ম যাবে এটা রিচড দ্য কলেজ। স্কেয়ার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন স্টার্ট টু মুভ। তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? রিচড। আর এটার পাস্ট ফর্ম কী হবে? স্টার্টেড। তাহলে দেখো, স্কেয়ার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন স্টার্টেড টু মুভ। এবার আসি আমরা 12 নম্বর নিয়ম। সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবে, একটা বাক্যের মাঝখানে যদি সিন্স থাকে তাহলে প্রথম অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে দেখো, এখানে আছে সিন্স, এখানেও আছে সিন্স। ইট ইজ মেনি ইয়ার্স, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের বাক্যটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে? পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আই কেম টু ঢাকা। এরপরটা দেখো, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। দেখো, হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সিন্সের প্রথম অংশ আছে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হিজ ফাদার ডাইড, কারণ কি? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বাকি অংশ। এটা গেল। এবার আমরা আসি 13 নম্বরে। সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিটের হলে, দেখো এই যে বাক্যটার মধ্যে দেখো সিন্স, এখানে আছে সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট
সাবজেক্ট প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। যেহেতু সিন্সের প্রথম অংশ কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই মিটের 3টা ফর্ম হলো এম ডাবলইটি, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এমইটি এটা হলো পাস্ট ফর্ম, এমইটি এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একই। তাহলে এটা কী হবে? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মিট। এরপর এটা দেখো, ইট ওয়াজ লং সিন্স। দেখো, সিন্সের আগের বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা করতে হবে পাস্ট পারফেক্ট। আই হ্যাড সিন, কারণ কি? এই সির প্রেজেন্ট ফর্ম হলো সি, পাস্ট ফর্ম হলো স, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। তাহলে আই হ্যাড সিন হার লাস্ট। এবার আসি 14 নম্বর নিয়ম, বিফোর এর আগে। বুঝো কিন্তু ভালো করে, বিফোর এর আগে একটা বাক্যের মাঝখানে বিফোর আছে, বিফোর এর আগে। আবার একটা বাক্যের মাঝখানে দেখো আফটার আছে, আফটারের পরে। আবার খেয়াল করো, বিফোর এর আগে অথবা আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো, যদি একটা বাক্যের মাঝখানে যদি বিফোর থাকে, তাহলে আগের বাক্যটা পাস্ট পারফেক্ট করবে। পাস্ট পারফেক্টের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। আবার যদি আফটার থাকে, তাহলে আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট করতে হবে। অনুরূপভাবে বিফোরের পর এবং আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বিফোর যদি থাকে, বিফোরের পরে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি আফটার থাকে আফটারের আগে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ উল্টা কথা। তাহলে এখানে দেখো, দ্য পেশেন্ট ডাই বিফোর, এখানে কিন্তু বিফোর আছে, তাহলে আগেরটা করতে হবে আমার কি? পাস্ট পারফেক্ট, আর পরেরটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, এটা পাস্ট ইনডিফিনিট করতে গেলে দ্য ডক্টর কেম। এরপর এটা দেখো, দে অ্যারাইভ অ্যাট হোম আফটার। তাহলে এখানে দেখো আফটার আছে, তাহলে আগেরটা করতে হবে পাস্ট ইনডিফিনিট, আর পরেরটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দে অ্যারাইভড পাস্ট ফর্ম, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বাকি অংশ, অ্যাট হোম আফটার, এটা করতে হবে পাস্ট পারফেক্ট। দ্য রেইন হ্যাড স্টপড, দ্য রেইন হ্যাড স্টপড। এটাও দেখো, হি কেম হোম বিফোর, তাহলে বিফোর থাকলে পরের বাক্যটা পাস্ট পারফেক্ট, আর বিফোর থাকলে পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট, আগের বাক্যটা পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড কাম কেম কাম, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হি হ্যাড কাম হোম বিফোর দ্য সান সেট, বিফোর দ্য সান সেট। এবার আসি সর্বশেষ নিয়ম 15 নাম্বার। কোনো সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, সেই সেন্টেন্সের সাবজেক্টের পরে কুড বসে। এই কুড বসার পর বন্ধনীর যে ভার্বটা থাকে, সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। আর এখানে লেখা আছে ওই একই কথা, কোনো সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সেই সেন্টেন্সের সাবজেক্টের পর কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে দেখো, এখানে আছে উড দ্যাট, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আয়ের পরে কি হবে? কুড, COULD, কুড। কুডের পর এই বন্ধনীর ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। প্রিয় বন্ধুরা দেখো, গোটা কোন ফর্মে আছে? গো, ওয়েন্ট, গন। তাহলে এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মেই দেওয়া আছে। তাহলে কি হবে? উড দ্যাট আই কুড গো টু কলেজ, উড দ্যাট আই বাই এ কম্পিউটার। উড দ্যাট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে গিয়ে কুড বসে, কুড বসার পর বন্ধনীর ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে। বাই কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, কারণ কি? বাই, বট, BOUGHT, বাই, বট, BOUGHT, এই প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে হবে উড দ্যাট আই কুড বাই এ কম্পিউটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে।
কারণ মনে রাখবে এই রাইট ফর্ম অফ ভার্ব তোমার অনার্স পর্যন্ত তোমার পড়তেই হবে। একটা গ্রামারের নিয়ম দেখো, শুরু থেকে এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো, পাস্ট ইনডিফিনিট টেন্স বলো, যে কোনো টেন্সের এই যে গঠন আমরা সেই শুরু থেকে যেভাবে শিখে আসছি আজ পর্যন্ত ওইভাবেই আছে। এই নিয়মগুলো যেভাবে শিখবে এটার কোনো পরিবর্তন হবে না, এইভাবে বাকিটা জীবনও তোমার এই একই নিয়ম থাকবে। তাহলে এই সময় তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে আজীবন তোমার এই নিয়মগুলো মনে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।